শুভ সন্ধ্যা। এই এই মুহূর্তে আমি এসেছি বাংলাদেশের একজন অন্যতম কবি, পল্লী কবি জসিমউদ্দিন। সে জসিমউদ্দিনের কবিতায় আমরা অনেকে পড়ছি এবং শুনছি। এই মুহূর্তে এই জসিমউদ্দিন কবি, পল্লী কবিকে নিয়ে স্মৃতিচারণ করবেন আমার সদ্য কলিগ আনিসুজ্জামান খান আনিস ভাই। ওনার কাছে আমি কিছু অনুভূতি শুনতে চাই। আনিস ভাই, আপনি আপনার সম্পর্কে কিছু বলুন, পল্লী কবি সম্পর্কে। ধন্যবাদ সহযোদ্ধা ঠাকুর প্রসাদ রায়কে। আজকে আমাদের বাংলার গর্ব, বাংলার ঐতিহ্য, সেই পল্লী কবি জসিমউদ্দিনের সেই নিজস্ব বাসভূমিতে এখন উপস্থিত হয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। তিনি অত্যন্ত পল্লীর জনসাধারণের জীবনযাত্রার উপর তিনি যেন কবিতা লিখে গেছেন, তিনি যেন গল্প লিখেছেন, তিনি যে সাহিত্য রচনা করেছেন বাংলা ইতিহাসে, তা অমর হয়ে থাকবে। আমি আজকে সেই কবির বাসভূমিতে এসে তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। আল্লাহ তাআলা যেন তাকে ব্যস্ত নসিব দান করেন, আমিন। আপনার অনুভূতিটা কি একটু যদি বলেন। আমার অনুভূতি হচ্ছে পল্লী কবি বাংলার ঐতিহ্য। আপনার কাছে একটু জানতে চাই যে এই পল্লী কবি জসিমউদ্দিনের সমাধিস্থলে আপনি কি এর আগে কখনো এসেছেন কি না, একটু যদি বলতেন। ধন্যবাদ। আমি পল্লী কবি জসিমউদ্দিনের বাড়িতে আরও বহুবার এসেছি এবং এখানে আসলে কবির সেই লেখনী, কবির সেই ঐতিহ্যের কথা মনে পড়ে যায়। তার এই বাড়িতে প্রতিটা কোনায় কোনায় সেই স্মৃতি বিজড়িত। পল্লীর মায়া, কান্না, স্নেহ, মমতা, ভালোবাসায় ঘেরা সেই কবিতা আজও বাংলার প্রতিটি মানুষের হৃদয়ে আসন করে বসে আছে। আচ্ছা, এই মুহূর্তে কি আপনার পল্লী কবি জসিমউদ্দিনের কোনো কবিতা যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনি চাইলেন যদি একটু পড়ে শোনাতেন, যদি আপনার মনে থাকে, এটা কি সম্ভব হবে? অবশ্যই। ওই দেখা যায় তোর দাদির কবর। আচ্ছা, এই মুহূর্তে আপনি যে কবিতাটি বলতেছিলেন একটু যদি বলতেন আর কি, মনে পড়ে আর কি তাৎক্ষণিকভাবে। সেই আমের দিনে ঝড়ের দেশে আম কুড়াতে সুখ, পাকা জামে মধুর রসে রঙিন করি মুখ। অসংখ্য ধন্যবাদ আনিস ভাই, অসাধারণ। আপনি একজন মাদারীপুর সাহিত্য পরিষদের একজন লেখক, গবেষক। আপনার দৈর্ঘ্য কামনা করছি। এখন আমরা সেই পল্লী কবি জসিমউদ্দিনের যে আরও আনুষঙ্গিক যে স্মৃতিস্তম্ভগুলো আছে বা দেখার অবকাঠামোগুলো আছে, আমরা সেগুলো ঘুরে ঘুরে দেখব। দর্শক, আপনার সঙ্গে থাকুন, আমরা এই মুহূর্তে এখন বাকি দৃশ্যগুলো দেখব। থ্যাংক ইউ।